আচ্ছা, আজকে আমরা 7 এর 2 থেকে করি। 7 এর 2 নাম্বার কোশ্চেন কি বলছে আমরা একটু দেখি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা whose focus is the point -8, -2। ঠিক আছে, আমাকে তাহলে কি দেওয়া আছে, একটা প্যারাবোলার ফোকাস দেওয়া আছে, ঠিক আছে, যেটা হচ্ছে -8, -2 and the equation of the directrix 2x - y - 9 = 0। তাহলে এটার আমরা একটা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন দেয়া আছে, ঠিক আছে। আমরা যদি তাহলে এখানে প্যারাবোলাটা ড্র করি মনে মনে, এই যে এটা যদি আমরা ধরলাম প্যারাবোলাটা এরকম হয়, এই জায়গায় ধরলাম আমার সেন্টার মানে ফোকাল, তাহলে ঠিক এইটার এই সমান ভ্যালুর সমান করে ডিরেক্ট্রিক্সটা কোথায় হবে, এই জায়গাটা আমরা ডিরেক্ট্রিক্সটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফোকাল দেওয়া ছিল কত, ফোকাল দেখতে পাচ্ছি -8, -2। তাহলে এস আমার দেওয়া আছে -8, -2, ঠিক আছে। এখন আমাদের এই যে এই ইকুয়েশনটা দেওয়া আছে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কত দেওয়া আছে আমাদের জন্য, এখানে লিখে ফেলি 2x - y - 9 = 0, ঠিক আছে। আমাদের এই ডিরেক্ট্রিক্স ইকুয়েশনটা দেওয়া আছে আর প্যারাবোলাটা ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, এখন আমাকে যেহেতু প্যারাবোলার ইকুয়েশন বের করতে বলছে, মানে এই যে এই প্যারাবোলাটার ইকুয়েশন আমাকে বের করতে হবে, ঠিক আছে। এখন আমরা কিভাবে বের করব, আমরা মনে করলাম এইটার উপর একটা পয়েন্ট পি, ঠিক আছে, এটার উপরে যে কোনো জায়গায় পয়েন্টটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, বা নিচে হইতে পারে, যে কোনো জায়গায় আমরা পয়েন্ট একটা ধরলাম পি, যে পি এর কোঅর্ডিনেটের ভ্যালুটা হচ্ছে আমার x, y, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি এর কোঅর্ডিনেট আমরা পাচ্ছি x, y। আচ্ছা, এখন আমাদের যদি এরকম কখনো একটা প্যারাবোলার ইকুয়েশন বের করতে হলে যেখানে আমাদের ফোকাল আর ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন দেয়া থাকে, তখন আমরা কিভাবে করব বলছিলাম আগের দিন, মনে আছে? তাহলে আমরা আরেকবার একটু মনে করি। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্সটাকে এম প্রাইম আর এই জায়গাটাকে জেড দিয়ে দেখানো হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এসপি ইকুয়াল টু পিএম আমরা একটা ফর্মুলা শিখছিলাম আগের দিন, মনে আছে? এসপি ইকুয়াল টু পিএম। আচ্ছা, আমি বুঝিয়ে দিই কোনটা কি জিনিস। এই যে এসপিটা হচ্ছে এই এস থেকে পি এর ডিসটেন্সটা, মানে এই যে পি পয়েন্টের ডিসটেন্সটা, আর পিএমটা হচ্ছে পি পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্সের যে ইকুয়েশন সেটা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এসপি ইকুয়াল টু পিএম। এখন যদি আমরা এই ম্যাথটা কমপ্লিট করি তাহলে কিভাবে করব দেখি, আমরা এখানে লিখি এসপি, এসপি এর মানে কত আমার রুট ওভার, আমি যদি ডিসটেন্স বের করি এক্স মাইনাস মাইনাসে মাইনাসে -8, তার মানে +8 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে +2 হোল স্কয়ার ইকুয়াল টু পিএমটা হচ্ছে আমাদের এই যে ডিরেক্ট্রিক্সের যে ইকুয়েশন ছিল সেটার পরম মান। আমার ডিরেক্ট্রিক্স ইকুয়েশনটা কিরকম ছিল আমরা একটু দেখি, ওই যে 2x - y - 9, এই জায়গায় হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স ইকুয়েশনটা লিখে দিব 2x - y - 9, ঠিক আছে। ডিরেক্ট্রিক্স ইকুয়েশনটা খেয়াল করতে হবে আমার সবগুলোতে একই সাইডে থাকে, এই জায়গায় যদি এরকম থাকতো 2x - y = 9, তখন আমার কি করতে হতো, এই 9টাকে আমার এই লেফট সাইডে এনে তারপর ক্যালকুলেশন করা লাগতো, ঠিক আছে। আচ্ছা, 2x - y - 9 ডিভাইডেড বাই রুট ওভার x এর কোএফিসিয়েন্ট প্লাস y এর কোএফিসিয়েন্ট, এদের আলাদা আলাদা হোল স্কয়ার। তাহলে x, এই জায়গায় x এর কোএফিসিয়েন্ট কত, 2 না, আমরা এই জায়গায় x এর কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছি 2, তাহলে আমরা হবে 2 স্কয়ার, আর y এর কোএফিসিয়েন্ট কত দেখতে পাচ্ছি, এই জায়গায় -1 দেখতে পাচ্ছি না, প্লাস
-1 হোল স্কয়ার হবে, ঠিক আছে, এটা যদি মাথায় থাকে, যেহেতু আমি লিখবো প্লাস -1 হোল স্কয়ার। এর পরের লাইনে আমরা করতে পারি, আমরা যদি এই রুটটাকে তুলতে চাই তাহলে বোথ সাইডে আমাকে স্কয়ার দেওয়া লাগবে, আমি স্কয়ার দিয়ে দিলাম এইখান থেকেই। আমরা কি করলাম, বোথ সাইডে স্কয়ার করে দিলাম। স্কয়ার করে দিলে আমাদের ম্যাথটা দাঁড়াচ্ছে কিরকম, আমি এখানে ফর্মুলাটা করে দিই। a + b হোল স্কয়ার ফর্মুলা x² + 16x + 64 + y² + 4y + 4 ইকুয়াল টু, এই যে এই জায়গাটায় আমরা উপরে একটা ফর্মুলা করবো, মনে আছে আমাদের a + b + c হোল স্কয়ার ফর্মুলাটা আমরা এখানে করব, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে আমরা ফর্মুলাটা লিখে ফেলবো, ডট 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 আমি লিখে দিলাম না, এটা আপনারা করে নেবেন। যেখানে লিখবেন ডিভাইডেড বাই 2² + 1² মানে হচ্ছে 4 + 1 মানে 5। এই যে এই রুটটা হচ্ছে এই বাইরের হোল স্কয়ার জন্য রুটটা চলে গেল, আমরা এখানে 5টা লিখে দিলাম। এর পরের লাইনে হচ্ছে আমরা এই 5টাকে এখানে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। মাল্টিপ্লাই করলে আমি এখানে দেখাই দিচ্ছি, আমরা এইভাবে লিখবো 5টাকে এখানে মাল্টিপ্লাই করব, আর এই জায়গায় স্কয়ার করে যে ভ্যালুটা আসবে সেটাকে এর পরের লাইনে আমরা এই লেফট সাইডে নিয়ে এসে যাই করব ক্যালকুলেশন, সেটাই হবে আমাদের রেজাল্ট। এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা দেখাই দিলাম না, এটা করে ভাইকে দেখাবেন। ওকে, তারপর ম্যাথে যাই আমরা। আচ্ছা, এখন আমরা এইটা চলে যাই, ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বার একটু যদি দেখি, 8 এর 1টা আমরা করি। 8 এর 1 কি বলছে, 8 এর 1টা একটু ইম্পর্টেন্ট। এখানে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা হুজ ফোকাস ইজ 3,4 and vertex is 0,0। ঠিক আছে, তাহলে আমাকে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন বের করতে বলছে। এটা হচ্ছে আমরা মনে করলাম প্যারাবোলা, এটার ফোকাস দেওয়া আছে 3,4, আচ্ছা আমার এস এর ভ্যালু, আর ভার্টেক্স মানে এই যে এ এর ভ্যালু দেওয়া আছে, এই যে এই পয়েন্টটা এ দেওয়া আছে আমাদের কত, 0,0। ঠিক আছে, এখন আমাদের ভ্যালু বের করতে বলছে যে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন, এটা কত হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এটা অনেক ইজি একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা কিভাবে করবো, ফার্স্টে হচ্ছে আমরা একটা জিনিস দেখি, এই যে এটা আমার এক্সিস এর ইকুয়েশন না, মানে এক্সিস না, এক্সিস এর উপর ডিরেক্ট্রিক্সটা কিভাবে আছে, পারপেন্ডিকুলার না। যদি আমরা স্ট্রেট লাইন করে থাকি তাহলে এটা আমাদের জন্য খুবই ইজি। কিভাবে ইজি, এই যে আমরা দেখি এটা একটা কি এক্সিস, ঠিক আছে। এক্সিস এর ইকুয়েশন বের করার জন্য আমাদের যদি দুইটা পয়েন্ট থাকে আমরা ইকুয়েশন বের করতে পারি। এই যে দেখেন এক্সিস এর উপর আমরা একটা পয়েন্ট পাচ্ছি এস, আর একটা পয়েন্ট পাচ্ছি এ। যেহেতু আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি তাহলে আমরা ফার্স্টে ইকুয়েশন অফ দ্য এক্সিস বের করে ফেলবো। ইকুয়েশন অফ দ্য এক্সিস, ঠিক আছে। এক্সিস কি একটা স্ট্রেট লাইন না, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে বের করে, y - y1, আমি আগে ফর্মুলাটা লিখে দেই, তারপর y1 - y2 ইকুয়াল টু x - x1 x1 - x2, ঠিক আছে। এরপরে আমাদের কাজ হবে মানে ভ্যালুটা আমাদের পুট করে দেয়া, ভ্যালুটা পুট করে দেই। y - y1 আমরা ধরলাম হচ্ছে সেন্টারটা 3 বলতেছি আমি 4, তারপর হচ্ছে 4 - 0 ইকুয়াল টু x - 3 - 0,
ঠিক আছে? তাহলে আমাদের দাঁড়াচ্ছে, আমরা যদি একবারে ক্রস মাল্টিপ্লিকেশন করি, 3y minus 12 equal to 4x minus 12, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতেছি, বোথ সাইড থেকে 12 12 বাদ দিতে পারি, 3y minus 4x equal to 0, বা আমি যদি একটু সুন্দর করে সাজাই, x টাকে আগে রাখতে চাই, 4x minus 3y equal to 0, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে একটু বলেন তো, বুঝেন নাকি? যদি বুঝে থাকেন তাহলে এটাকে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা একটু আগাইতে হলে সামনে। আচ্ছা, এই জায়গায় আমি কি বলছিলাম, এক্সিস এর ইকুয়েশনটা আমি বের করে ফেলছি। এই যে ইকুয়েশনটা আমার বের হলো, এই যে এই ইকুয়েশনটা, এটা হচ্ছে আমার এক্সিস এর ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এই যে লাইনটার ইকুয়েশন। এখন এক্সিস এর উপর আমার সেন্টারটা কিভাবে আছে, মানে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার হয়ে আছে, ঠিক আছে? এখন তাহলে আমি এটা পারপেন্ডিকুলার ইকুয়েশন ধরবো, তার আগে আমি একটা কাজ করি, এই যে এইটা আর এই যে এই পয়েন্টটা, মানে জেড পয়েন্ট আমরা একটু বের করে ফেলি, ডিরেক্ট্রিক্স আর এক্সিস এর যে পয়েন্টে কাট করছে একটাকে, ঠিক আছে, ইন্টারসেক্টিং পয়েন্ট। এটা কিভাবে বের করব, এটার জন্য আমি একটা টেকনিক শিখিয়ে দিই। এটা হচ্ছে, মানে এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা আমাদের সমান, এটা আমরা তো জানি। যেহেতু সমান, তাহলে আমি এই পয়েন্টটাকে যদি এক্স কমা ওয়াই ধরি, এই যে এ পয়েন্টটা কি অবশ্যই মিড পয়েন্ট হবে, এই যে এস আর এ জেড এর। তাহলে আমরা মিড পয়েন্ট কিভাবে বের করি, ধরেন আমরা যে এ পয়েন্ট হচ্ছে মিড পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি এক্স এর ভ্যালু, এর জন্য যে এক্স এর ভ্যালুটা ছিল সেটা কত, 0, এটা আমি লিখলাম। 0 ইকুয়াল টু এই এক্স এর ভ্যালু প্লাস এই এক্স এর ভ্যালু, দুইটাকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিলে আমরা মিড পয়েন্টটা পেয়ে যাবো। আমরা আগে জানতাম এরকম, ঠিক আছে? স্ট্রেট লাইনে আমরা মিড পয়েন্ট যখন বের করছি তখন দেখছি। তাহলে আমরা লিখবো কি, 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমার এক্স এর ভ্যালুটা কত আসতেছে, x ইকুয়াল টু এই 2টা যদি এখানে চলে যায়, এখানে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, এই 3 টা পাশে পাঠিয়ে দিলে -3। তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি -3। তাহলে এই ভ্যালুটা আমরা পাচ্ছি কত, -3। সেম ভাবে যদি আমরা y এর ভ্যালুটা এভাবে বের করি, কত আসে, 0, মানে এই যে এই ভ্যালুটা, y এর ভ্যালুটা 0 ইকুয়াল টু 4 প্লাস y ডিভাইডেড বাই 2, 4 প্লাস y ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমার y এর ভ্যালু আসবে -4, ঠিক আছে? তাহলে আমি এই ভ্যালুটা পাইলাম -4, আমি জেড পয়েন্টের ভ্যালুটা পেয়ে গেলাম ইন্টারসেক্টিং পয়েন্টে, যেটা ডিরেক্ট্রিক্স আর এক্সিস এ। আচ্ছা, আমরা যদি এইটা পেয়ে থাকি, এখন আমাদের কাজ হবে কি, এই যে ইকুয়েশনটা আমাদের বের হয়েছিল এক্সিস এর, সেটার একটা পারপেন্ডিকুলার ইকুয়েশন ধরবো আমরা, ঠিক আছে? পারপেন্ডিকুলার ইকুয়েশন ধরতে হলে কি রকম হয়, আমার এক্স এর যেই কনস্ট্যান্টটা থাকে সেটা ওয়াই তে যায়, আর ওয়াই এর কনস্ট্যান্টটা এক্স এ আসে, আর মানে ওয়াই এর সামনে সাইনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা একটু করি, এই যে আমাদের এখানে কত ছিল, 4x minus 3y, তাহলে আমার আসবে 3x minus 4y plus k equal to 0, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম হয় তাহলে আচ্ছা আচ্ছা দেখেন, এই জায়গায় কি ছিল, আগে মাইনাস ছিল না এই জায়গায়, তাহলে আমার এখানে কত হয়ে যাবে, y এর সামনে কনস্ট্যান্টটা প্লাস হয়ে যাবে, তাহলে 3x প্লাস 4y প্লাস k ইকুয়াল টু 0। এখন এই যে আমরা যেই ইকুয়েশনটা বের করলাম ডিরেক্ট্রিক্স এর, এইটার k এর ভ্যালুটা আমার আননোন,
ঠিক আছে, কে এর ভ্যালুটা যদি আমি বের করতে পারি তাহলে আমার ইকুয়েশনটা বের হয়ে যাবে। আচ্ছা, কে এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এই যে এইটা দিয়ে কোনো পাসিং পয়েন্টের যদি পাসিং পয়েন্টের কোঅর্ডিনেট থাকে সেটা বসাই দিলে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাবো। এখন এইখানে পাসিং পয়েন্টটা তো আমরা বের করলাম, এই যে জেড -3, -4, তাহলে আমরা ইকুয়েশনে -3, -4টা বসাই দিব। তাহলে 3 × -3 প্লাস 4 × -4 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে আমার করলে আসতেছে -9 -16 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু আসতেছে আমাদের 25। তাহলে আমার ডিরেক্ট্রিক্স ইকুয়েশনটা কি আসতেছে? 3x প্লাস 4y প্লাস 25 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন। বুঝা গেছে? না বুঝলে ভাইকে জানাবেন, ভাই আরেকবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আসেন আমরা এরপরে ম্যাথে যাই। ওকে, আমরা যদি দেখি আমরা কি দেখতেছি, আমরা যদি এখন 8 তে যাই, এটাও সেম রকম। 82 ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা ফোকাল আর ভার্টেক্স দেওয়া আছে। তারপরটা যদি আমরা 83 তে যাই, ইকুয়েশন অফ দ্য এক্সিস এন্ড ডিরেক্ট্রিক্স, এখানে আবার এক্সিস এরটা বের করতে বলছে। আমরা তো এক্সিস বের করতে পারি, এটাও ভাইয়া করে দিলাম না, এটা ভাইয়া এসডব্লিউ দিলাম, করে ভাইয়াকে দেখাবেন। ঠিক আছে, এখন আমরা যদি পরের ম্যাথে যাই, 9-1 কি বলছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা whose focus is এত and vertex is এত। তাহলে আমার ফোকাস দেওয়া আছে আর ভার্টেক্স দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, আমার এটা হচ্ছে প্যারাবোলাটা। ঠিক আছে, এটার এই ভার্টেক্স এর পয়েন্টটা দেওয়া আছে আর ফোকাস দেওয়া আছে। ফোকাস এস এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত? এস এর ভ্যালু দেওয়া আছে -1,3, আর ভার্টেক্স এর ভ্যালু দেওয়া আছে, এ পয়েন্ট দেওয়া আছে আমাদের কত? 4,3। ঠিক আছে, এখন আমাদের যেহেতু প্যারাবোলার ইকুয়েশন বের করতে বলছে, আমাদের ফার্স্টেই করতে হবে একটা পয়েন্ট ধরে নিতে হবে, পি পয়েন্ট, যেটা হচ্ছে আমার প্যারাবোলার উপর। ঠিক আছে, পি পয়েন্ট আমরা ধরে নিলাম পি এক্স, ওয়াই। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা ধরে নেই, তারপর আমাদের কাজ হবে কি? ওই আগের মতন এস পি ইকুয়াল টু পি এম। ঠিক আছে, এস পি ইকুয়াল টু পি এম হবে, কিন্তু এখানে তো আমাদের পি এম এর ইকুয়েশনটা নেই, ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন। তাহলে আমাদের কি করবো? আমরা কিভাবে পি এম টা বের করবো? আমাদের তো ডিরেক্ট্রিক্স ছাড়া এটা করা পসিবল না। ঠিক আছে, তাহলে আমাদের সবার আগে কি করতে হবে? ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা বের করতে, তারপর এটা করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এটা করি তাহলে আমরা কি দেখতেছি একটু। আচ্ছা, দেখেন, এই ম্যাপটা হচ্ছে আমরা মানে একটু আগে যে ম্যাপটা করলাম সেটার একটা পার্ট এখানে যোগ করতে হবে। কি কারণে যোগ করতে হবে বুঝাই। আমরা হচ্ছে সবার ফার্স্টে এখান থেকে এই যে এক্সিস এর ইকুয়েশনটা বের করব, তার উপর পারপেন্ডিকুলার ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন বের করব। ডিরেক্ট্রিক্স ইকুয়েশনটা বের করলে পারলে তো আমরা এসপি ইকুয়াল টু পিএম লিখতে পারবো, পারবো না? আমরা লিখতে হবে এসপি ইকুয়াল টু
পিএম, পিএমটা হচ্ছে আমার এই যে এই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন যেটা ছিল, ঠিক আছে। আচ্ছা আমি এসপিও জানি, খালি পিএমটা আমাদের বের করতে হবে। পিএমটার জন্য আমাদের আগে এই যে এই এক্সিস, ঠিক আছে, এক্সিস এর ইকুয়েশন বের করি। এক্সিস, আচ্ছা ইকুয়েশন অফ দ্য এক্সিস, আমি শর্টে লিখলাম ইকুয়েশন অফ দ্য এক্সিস। এটা হবে কি y মাইনাস y1 কত, আমি একবারে বসে দেই। y1 আমি 4 ধরলাম, 4 কেন ধরতেছি, সরি, 3 মাইনাস 3 ইকুয়াল টু x মাইনাস x1 x1 মাইনাস x2, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখতেছি যে এখানে জিরো চলে আসতেছে, এই জিরোটা যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, এই পার্টটা পুরোটা জিরো যাচ্ছে, আর এখানে আসতেছে 5, তাহলে আমার ইকুয়েশন আসতেছে কি 5y মাইনাস 15। আচ্ছা সরি, আমরা একটা কাজ করতে পারি, এটাকে মাল্টিপ্লাই মানে এই পাশে না পাঠাও করতে পারি, 5টা দরকার নেই তো। তাহলে 5টা, কারণ 0/5 মানে কি, এটা পুরো পার্টটা বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার আসতেছে y মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা যেহেতু পাইলাম, এটা হচ্ছে আমার কিসের ইকুয়েশন, এক্সিস এর ইকুয়েশন। এটা যদি আমার এক্সিস এর ইকুয়েশন হয়, তাহলে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন কত হবে, এটার উপর পারপেন্ডিকুলার, মানে এটা পারপেন্ডিকুলার ইকুয়েশন কি হবে। আচ্ছা আমরা দেখি তো এই জায়গায় মানে কত আছে। পারপেন্ডিকুলার ইকুয়েশন আমরা কিভাবে বের করি, এক্স এর কনস্ট্যান্ট আর ওয়াই এর কনস্ট্যান্ট, একটু আগে যেটা করলাম, মানে এক্স এর কনস্ট্যান্টটা ওয়াই কনস্ট্যান্টে যাবে, ওয়াই কনস্ট্যান্টটা এক্স এর কনস্ট্যান্টে আসবে। আর ওয়াই এর সামনে যদি প্লাস থাকে সেটা মাইনাস হবে, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে। এখন দেখি আমার এখানে কত ছিল, দেখেন 0 × x ছিল, কারণ এখানে আমার এক্স পার্ট আর নাই। 0 × x মানে কি, আমার এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 0 ছিল। তাহলে এখন আমার ওয়াই এর কোফিসিয়েন্ট কি হবে 0, আর ওয়াই এর কোফিসিয়েন্ট ছিল 1, সেটা হবে আমার এখন এক্স এর জন্য x × 1, এখানে কি ছিল প্লাস ছিল, তাহলে মাইনাস 0 × y, এটা না লিখলেও চলবে, আমি জাস্ট বোঝানোর জন্য এই পার্টটা লিখলাম, মাইনাস মাইনাসটা প্লাস কে ইকুয়াল টু 0। আর আমার ইকুয়েশন আসতেছে কি x প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। এইবার আমাকে ওই যে একটু আগে যে আমরা করছিলাম, মানে হাফ, মানে জেড পয়েন্টটা বের করছিলাম, জেড পয়েন্টটা বের করে এখানে বসানো হবে। জেড পয়েন্ট কিভাবে বের করবো, এই যেটা মিড পয়েন্ট, তাহলে ঠিক আছে 4 ইকুয়াল টু, আমি এখানে এক্স কমা ওয়াই ধরলাম, 4 ইকুয়াল টু এক্স কমা ওয়াই না ধরি, কারণ উপরে আমরা এক্স কমা ওয়াই ধরবো পি এর, তাহলে এখানে আমি এ বি লিখবো, এ কমা বি। 4 ইকুয়াল টু এ মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা -1 ছিল না, ঠিক আছে, -1 ডিভাইডেড বাই 2, মানে এই যে মিড পয়েন্ট, এটা ছিল আমার মিড পয়েন্ট। 4 ইকুয়াল টু এটার এক্স এর ভ্যালু প্লাস এটার এক্স এর ভ্যালু ডিভাইড বাই 2, তাহলে আমার এ আসতেছে কত, 4 2 যা 8, -1 এর পাশে গেলে প্লাস, তাহলে এ ইকুয়াল টু 9 আসতেছে আমার, ঠিক আছে। তাহলে এইখানে একটা পয়েন্ট হচ্ছে 9। সেম ভাবে আমরা বি পয়েন্টটা বের করে ফেলি, 3 ইকুয়াল টু বি প্লাস 3 ডিভাইডেড বাই 2, এই যে এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার এই যে ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এই 3 যদি এই পাশে চলে আসে, 3 2 যা 6, আর এই 3 মাইনাস আসলে এখানে -3, তাহলে বি ইকুয়াল টু আসতেছে আমার 3, ঠিক আছে। তাহলে আমার বি আসলো 3। এখন আমরা এই পয়েন্টটা কোথায় বসাবো, এই যে আমার যে ডিরেক্ট্রিক্স ইকুয়েশন ছিল সেটাতে বসাই দেব। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমার 9 প্লাস কে, মানে তাহলে ইকুয়েশনটা আসবে কে এর ভ্যালু -9, তার মানে আমার ইকুয়েশনটা আসতেছে যে এরকম, x -9 ইকুয়াল টু 0, এটা আমার ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন। ডিরেক্ট্রিক্স ইকুয়েশন জানি, এখন আমরা এসপি ইকুয়াল টু পিএম করতে পারবো।
এসপি ইকুয়াল টু পিএম, এটা হচ্ছে আমরা জানি। এখন আমরা যদি করি এসপি পি পয়েন্ট আমি এক্স কমা ওয়াই ধরছিলাম, এক্স মাইনাস এটা 1 ছিল তাহলে +1 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 3 ছিল মেবি হোল স্কয়ার ইকুয়াল টু পিএম এর ইকুয়েশনটা আমার মানে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন আসছে x মাইনাস 9। তাহলে আমি আবার ওইভাবে করব, উপরে বসে দিব x মাইনাস 9 ডিভাইডেড বাই রুট ওভার x এর কনস্ট্যান্ট 1 স্কয়ার প্লাস y কনস্ট্যান্ট 0, এটা না লিখলেও চলবে এটা। তারপরে আমরা রুট তোলার জন্য এখানে বোথ সাইড স্কয়ার করে দিলাম, তাহলে আমাদের আসতেছে যেটা সেটা আমি এখানে লিখতেছি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু আবার আসতেছে এখানে x স্কয়ার মাইনাস 18x প্লাস 81। এরপরে লাইনে আপনার কাজ হবে এইগুলোকে লেফট সাইডে নিয়ে মানে লেফট সাইডে নিয়ে প্লাস মাইনাস করে যেটা আসবে ওটাই আপনার প্যারাবোলার ইকুয়েশন, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা বের করে নিয়ে আচ্ছা এরপরে যদি আমরা সামনে যাই, আচ্ছা দেখেন হ্যাঁ 9 এর বাকিগুলো মেবি পারবেন, আরেকবার দেখি আমরা যে পারি নাকি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ফোকাস এন্ড ভার্টেক্স আর দ্য পয়েন্ট। এখানে দেখেন সেম ভাবে ফোকাস আর ভার্টেক্স দিয়ে দিছে, আপনাকে প্যারাবোলার ইকুয়েশনটা বের করতে বলছে, তার মানে আগেরটার মতন হুবহু। এরপরটাও ফোকাস আর ভার্টেক্স দেওয়া আছে, প্যারাবোলার ইকুয়েশন বের করতে বলছে, এটাও সেম। ঠিক আছে, তাহলে আমরা একটু টেনে যাই, 9 গুলো ভাইকে করে সাবমিট করবেন। আচ্ছা 10 নাম্বার কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ভার্টেক্স দেয়া আছে এখন আমার 2,3। ঠিক আছে, ভার্টেক্স হচ্ছে 2,3, ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ফাইন্ড অলসো, আচ্ছা এটাও তো ওই আগেরটার মতো হুবহু ডিরেক্ট্রিক্স দেয়া আছে, ফাইন্ড অলসো দ্য লেন্থ অফ দ্য লেটেস্ট সেক্টর, এটা তো পারার কথা। ভার্টেক্স দিয়ে দিছে, ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স, আচ্ছা ফাইন্ড অফ দ্য লেন্থ অফ দ্য লেটেস্ট সেক্টর। আমরা যদি আগে লেন্থ অফ দ্য লেটেস্ট সেক্টর বের করি তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটু সাজাই, y ইকুয়াল টু 6। ঠিক আছে, মনে আছে এরকম আমরা কি ইকুয়েশন শিখছিলাম? আচ্ছা স্যার এটা হচ্ছে y ইকুয়াল টু 6 dx, 6 ইকুয়েশন দেয়া আছে। লেটেস্ট সেক্টরের জন্য আমার কি লাগবে, প্যারাবোলাটার ইকুয়েশন লাগবে, y স্কয়ার ইকুয়াল টু এটা ইকুয়াল টু 4x। আচ্ছা তাহলে আমাদের সবার আগে কাজ হবে কি ইকুয়েশনটা ঠিক করা, বের করা। ঠিক আছে, আচ্ছা সরি আচ্ছা একটু সেটা আচ্ছা দেখি কি দেওয়া আছে, এটা আমরা ড্র করি। ড্র করলে এখানে আমাকে এই যে এটা হচ্ছে আমার প্যারাবোলাটা মনে করলাম, প্যারাবোলাটার কি কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে হচ্ছে ভার্টেক্স, এই যে ভার্টেক্সটা দেওয়া আছে এই পয়েন্টটা। ঠিক আছে, এই পয়েন্টটা দেওয়া আছে 2,3। আচ্ছা আরেকটা দেখা আছে ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স, তাহলে এটা দেওয়া আছে আমার y ইকুয়াল টু 6। ঠিক আছে, এটা আমার দেওয়া আছে y ইকুয়াল টু 6। আচ্ছা এখন আমাদের কাজ কি হবে বলতে পারবেন? আচ্ছা যদি বলতে পারেন তাহলে তো ভালো, না পারলে আর কি, না পারলে আরো ভালো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি এটা কি করব। আমাদের আগে এক্সিস এর ইকুয়েশনটা বের করতে হবে, এক্সিস এর ইকুয়েশনটা আমরা বের করতে পারবো না, এটা যেহেতু আমাদের ডিরেক্ট্রিক্স, তাহলে এক্সিস কে এর উপর পারপেন্ডিকুলার, তাহলে আমি এটার একটা পারপেন্ডিকুলার ইকুয়েশন ধরবো। পারপেন্ডিকুলার ইকুয়েশনটা কিরকম হবে, এক্স প্লাস কে হবে, উইকটাকে যেটা করলাম ওইটাই হবে ইকুয়াল টু 0। এখন এই যে এক্স ইকুয়েশন এখানে পাস করে কোনো পয়েন্টের ভ্যালু আমরা জানি, আমরা একটা পয়েন্টের ভ্যালু জানি।
সেই ভ্যালুটা কত, এই যে আমাদের ভার্টেক্স এর ভ্যালুটা 2,3। আমরা যদি এখানে এখন বসাই দেই তাহলে আমরা 2 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু আমরা পাচ্ছি -2, সরি কে ইকুয়াল টু পাচ্ছি আমরা -2। এটা এখানে বসাই দিলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। আমাদের এক্স এর ইকুয়েশন x -2 ইকুয়াল টু 0। আমরা এখন এই যে এই ইকুয়েশনটা জানি, এক্স এর ইকুয়েশনটা জানি, আর ভার্টেক্সও জানি, আর হচ্ছে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন জানি। এখন এত কিছু যদি জানি তাহলে আমরা এইখান থেকে দেখেন যে জেড পয়েন্ট যেটা, এটা বের করতে পারবো নাকি? কিভাবে বের করবো? এই ডিরেক্ট্রিক্স আর এক্সিসটা কি করছে, একটা একটাকে ইন্টারসেক্ট করছে। তাহলে এইখান থেকে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট যদি বের করতে পারি, সেটা কত হবে? এক্স এর ভ্যালু হবে 2 আর ওয়াই এর ভ্যালু হবে -6। তাহলে 2, -6 এটা আপনারা করতে পারার কথা আশা করি, কারণ y ইকুয়াল টু দেওয়া আছে 6 আর x ইকুয়াল টু আমার 2, সরি -2 না 2, y ইকুয়াল টু 6, এটা -6 না 6। আচ্ছা, এই পয়েন্টটা যদি আমরা জানি তাহলে অবশ্যই আমি ফোকাসটা জানি, কারণ এই পয়েন্ট, এটা মিডল পয়েন্ট হচ্ছে ফোকাসের। তাহলে আগের মতন করে, আগে আমাদের কি ছিল, এই আগের ম্যাথটায় এই পয়েন্টে দেওয়া ছিল, এই পয়েন্টটা বের করছিলাম। এখন আমার এই পয়েন্টটা আমরা বের করছি, এটা বের করে আবার এই পয়েন্টটা বের করবো। আমি দেখাই দিই, তাহলে আমি এস পেয়ে যাব। আর এস পাইলে আমরা ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন জানি, এস জানি, আমাকে বের করতে বলছে কি, প্যারাবোলার ইকুয়েশন। এটা আপনার বের করতে পারার কথা এখন পর্যন্ত যদি ম্যাথগুলা বুঝে থাকেন, ঠিক আছে? ভাই এই ম্যাথটা করে দিব না, এটা আপনাকে কাজ দিব, ভাইকে করে দেখাইতে পারলে বুঝবো আপনি এতক্ষণ পর্যন্ত ম্যাথ বুঝছেন। আর না বুঝলে ভাইয়াকে বলবেন, ভাইয়া হচ্ছে আবার বুঝিয়ে দিব। কিন্তু ম্যাথ গুলো করা লাগবে, এই ম্যাথ গুলো যত করবেন তত বুঝবেন, না করলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট দিন। আসসালামু আলাইকুম।